এখনো ক্লাস 12-এ পড়ো এবং তোমাদের স্কুল জীবনের শেষ দোরগোড়ায়, তোমরা অনেকেই জানো না যে তোমাদের এমসিকিউ কত ধরনের আসতে পারে। এই একটা প্রশ্ন, এবং সেগুলো কিভাবে শর্টকাটে সলভ করা যায় সেই একটা প্রশ্ন। দেখে নাও, আজকে নাইট ট্রেনার দেউলি আমরা করব, যেগুলো বাধার মতন সেইগুলো দেখব, এবং প্রত্যেক ধরনের প্রশ্ন আমি দেখব কি কি থাকে। 1 নাম্বার জেনারেল এমসিকিউ, নাম্বার 2 সবই এমসিকিউ কিন্তু, অর্থাৎ তোমাকে চয়েস দেবে মাল্টিপল। নাম্বার 2 fill in the blanks, নাম্বার 3 ট্রু ফলস, নাম্বার 4 rearrangement of sentences, নাম্বার 5 case based study, নাম্বার 6 diagram based study, এরপরে assertion reason। ক্লিয়ার? হ্যাঁ, কলাম ম্যাচিং। এত বড় বোতল কি করতে দিল? এই কালকেরটা এখনো রয়েছে, হ্যাঁ, আর থাকে কলাম ম্যাচিং। ঠিক আছে, বাধার মতন যে প্রশ্নগুলো বাঁধতে পারে। হাউ উড দ্য জঙ্গলস অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস বি ভিজিবল ওয়েন দ্য নাইট ট্রেন রিচড দেউলি? অর্থাৎ যখন ট্রেনটা দেউলিতে পৌঁছেছিল, ওই জঙ্গলটা যেটা রেলওয়ে ট্র্যাকসের পার করে, সেটা কিভাবে ভিজিবল, দৃশ্যমান হয়েছিল। এই কোশ্চেনটা এই জায়গায় বাঁধতে পারে, সুতরাং এই কোশ্চেনটা মনে রাখতে হবে। তোমাদের কাজ কি? এই কোশ্চেনটাকে হাইলাইট করে রাখা, নতুবা তোমরা এই পুরো কোশ্চেনটা লিখে উত্তরটা পাশে লিখে রেখে দেবে খাতায়। একটু পরিপাট্যতার সঙ্গে পড়ো। এই উত্তরটা কি হবে? ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। আমি বলেছি প্রভাতের নিভো নিভো আলোয়। এবং তোমাদের অনেককে আমি আগের দিন বলে দিয়েছিলাম, এই গল্পটা কিন্তু একটি ফার্স্ট পারসন ন্যারেটিভ। আগের দিন আমি বলে দিয়েছিলাম স্পষ্টতই। এবার চলে আসি যেগুলো বাদবার মতন, আমি সেগুলোকে পয়েন্ট আউট করেছি। দ্য ট্রেন স্টপড অ্যাট দেউলি ফর, এই জায়গায় অনেকের প্রশ্ন আছে। 5 মিনিটস তো হবেই না, 5 মিনিটস একেবারে নয়। কত মিনিট? 10 মিনিট। কিন্তু দেখো এখানে 10 মিনিট দেয়নি অপশানে। অপশানে কি কি দিয়েছে? 5 মিনিট, অপশানে দিয়েছে 5 মিনিটের বেশি, অপশানে দিয়েছে 5 মিনিটের কম, অপশানে দিয়েছে আধ ঘন্টা। তাহলে 10 মিনিট মানে কি 5 মিনিটের? তাহলে উত্তরটা কি হবে? মোর দ্যান 5 মিনিটস। এগুলো কিন্তু আমরা বেসিক এমসিকিউ করছি। আর কোথায় বাঁধতে পারে? 33 দাগ। দ্য গার্ল ওয়াজ ওয়াকিং গ্রেসফুলি, মেয়েটি কিন্তু গ্রেসফুলি হাঁটছিল। সুতরাং এবার দেখো এখানে আর কোথায় বাঁধতে পারে? হাউ মেনি কুলিজ ওয়ার দেয়ার অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেউলি? দেউলিতে কতগুলো পুলিশ ছিল? তুমি নিজের বুদ্ধি খাটাতে গেলে একটা তো থাকবে, আমার যা মনে হয়। একটা না থাকলেই হয় স্টেশনে। অপশন যদি 1 যদি আমার মতো লোক হয়, 1 অপশন, অনলি 1 কুলি বা অনলি এ কুলি অপশন দিয়ে দেবে। কিন্তু আবার কনফিউজ করবে, অনলি আ কুলি ইন দ্য লোনলি লিটল প্ল্যাটফর্ম, মানে ইন দ্য লোনলি লিটল প্ল্যাটফর্ম দিয়ে তোমার বইয়ের সঙ্গে ম্যাচ করিয়ে দিল, আর 1 কুলি দিয়ে তোমায় কনফিউজ করে দিল। তোমার এগুলো সাইকোলজিক্যাল কোশ্চেন। তখন তুমি ভাবো না মনে হচ্ছে এটাই, একটু সাইজেও বড় আছে। এখানে আসলে কেউই ছিল না। এবার দেখো দ্য গার্ড উড ব্লো হিজ, দেখো গার্ড কিন্তু তার হুইসেলটাকে ব্লো করেছিল। হর্নও নয়, ড্রামও নয়, বেলও নয়। ঠিক আছে। আফটার দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন দেউলি উড বি কি? ফরগটেন। ফর দ্য প্ল্যাটফর্ম অফ দেউলি দ্য ন্যারেটর অলওয়েজ ফেল্ট। দেখো এখানে কনফিউজড হতে, যদি এইখানে অপশনে স্যাড থাকতো তাহলে কনফিউজ হতে, আবার স্যাড সরি বোথ দিয়ে দিত, শেষ হয়ে যেতে। তাহলে এখানে অপশন কি হবে? সরি, সরি। আচ্ছা, তিনি দেউলিতে কেন থাকতে চেয়েছিলেন একটি দিন? ভেরি গুড। এই টার্মগুলো আমি বারবার করে বলেছি, আগের দিন 1 শট ক্লাস দিয়েছি, জাস্ট টু প্লিজ দ্য টাউন। দেখো আমাদের সিলেবাস কমপ্লিট, আমাদের কাছে গোটা কিন্তু 3টে মাস সময় আছে। এই 3টে মাসে আমাদের গ্রামারটাকে স্ট্রং করতে হবে, টেক্সচুয়াল নন টেক্সচুয়াল সব
কোশ্চেন বাঞ্চটাকে খুব সুন্দর করে কমপ্লিট করব, আনসিনটাকে খুব ভালো করে করব, একা একা ইংরেজি চেষ্টা করব একটু লেখা শেখাটার উপরে জোর দেওয়া। তাই এই ক্লাসগুলো আর রিভিশন তো যাবেই আমাদের, তার সঙ্গে পরীক্ষা থাকবে, পরীক্ষাগুলোকে শোনার টার্গেট রেখে পড়বি। আমি তিনটে চ্যাপ্টারে পরীক্ষা নেব, তাহলে এই গোটা একটা সপ্তাহে রাইডার্স টু দ্য সি কোনো ব্যাপার না পড়ে নেওয়া, একটা কবিতা ক্যাজুয়ালিটি একদম সোজা, আর নাইট নাইট ডেলি তো সব থেকে সোজা। এবার কাজ কিন্তু গুছিয়ে একটু পড়তে হবে। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ফাইনাল পিডিএফ আমি দিয়েও দেব। এবার আসছে এখানে, দেখো অনেক বেঁধেছে যদিও। When the girl moved on from the narrator's window, the narrator কি left his seat। এগুলো কিন্তু বেশ খুঁটিয়ে না পড়লে কিন্তু প্রবলেম আছে, এগুলো বেসিক তুমি সেন্স লাগাতে যেও না। দ্য গার্ল ফলোড দ্য ন্যারেটর, এখানে বোঝার আছে মেয়েটা কিন্তু ন্যারেটরকে ফলো করেছিল, কোথায়? বিহাইন্ড দ্য স্টল। ঠিক। দ্য টি সেলার ওয়াজ বিজি, তিনি ব্যস্ত ছিলেন সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন, এটা তোমরা জানতে। দ্য ন্যারেটর টুক আ বাস্কেট ফ্রম দ্য বাহ, দ্য ন্যারেটর গেভ দ্য গার্ল এ রুপি। তাই না? এগুলো অনেক সময় কি হয়, এই কাউন্ট গুলো ভুলে যায় মানুষে। জাস্ট ওয়েন দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক, জাস্ট কথা বলতে যাবে, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, এই জন্য তিনি গার্ডকে কিন্তু পছন্দ করতেন না। দ্য গার্ল said something about the narrator could not hear anything as, but the narrator could not hear anything as it was lost, তা হারিয়ে গেছিল in the clanging of the bell and hissing of the engine। ভালো করে বুঝবে, এখানে দুটো জিনিস আছে, ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিজিং অফ দি, এই হিজিং মানে একটু আগে আমরা বললাম, হিজিং মানে শশ শব্দ। আচ্ছা, হোয়াট সিগন্যালড দ্য ট্রেন টু লিভ দেউলি, হোয়াট সিগন্যালড দ্য ট্রেন টু লিভ দেউলি, দ্য গার্ডস হুইসেল, না অ্যানাদার ট্রেন অ্যারাইভেল তো হবে না, দ্য গার্ডস হুইসেল এটা হবে উত্তর, এটা কিন্তু খেয়াল রেখো। 46 দাগ। As the train was moving, the girl was looking at the narrator and, দেখো কনফিউজিং দুটো অপশন দিয়েছে, লাফিং না স্মাইলিং, দুটো মানেই তো হাসা, কিন্তু লাফিং মানে অট্ট হাসি, আর স্মাইলিং মানে মৃদু হাসি, যেমন তুই হাসলি কঙ্কনা, আবার দেখালো আমাকে এনাক্ট করে, ভেরি গুড। এই তো আমরা সব রকমই রাখি। ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি দ্য ন্যারেটর কি sat up, very good, sat up awake, সে কিন্তু জেগেছিল। আচ্ছা, এই awake, ওয়েকটা তো একটা ভার্ব, তাহলে অ্যাওয়েকটা কি? স্লিপ তো একটা ভার্ব, অ্যাসলিপটা কি? আমরা কখনো কি প্রশ্ন করেছি কাউকে? দেখো, স্লিপ একটি ভার্ব, অ্যাসলিপ একটি অ্যাডভার্ব, অনেক পরীক্ষায় দেয়, হেয়ার অ্যাসলিপ ইজ আ নাউন, ওয়ার্ব ইত্যাদি। আসলে দে আর অ্যাসলিপ মানে তারা ঘুমন্ত। ক্লিয়ার? ওকে, তাহলে জাগন্ত। The narrator could read his mind of the picture of the girls, মেয়েটির কি ভুলতে? face and eyes. Oof, why did the incident of the meeting of the girl become blurred and distant to the narrator? কেন? There were some different things to occupy the mind of the narrator, অন্যান্য জিনিস ছিল তার মনকে সর্বোচ্চ কি মানে পুরো কি বলবো গ্রাস করে নেবার জন্য, অধিকারে নিয়ে নেবার জন্য। দেখো, what নাকি when, এটা when the girl saw the narrator for the second time, she smiled, কিন্তু আমি এখানে কি লিখেছি? the narrator waved। ও হ্যাঁ, এখানে জিনিস আমি লিখে রেখেছিলাম ওদেরকে সলভ করানোর সময়, যে ন্যারেটর কিন্তু ওয়েভড করেছিল, আমাদের গল্পের নায়ক, আর মেয়েটা কিন্তু হেসেছিল, মেয়েটি কিন্তু ওয়েভিং করেনি। এই টুকিটাকি জায়গাগুলো আমি আগের দিনও বোধহয় বলেছি, খেয়াল রেখো। When the narrator saw the girl for the second time, he felt, তিনি অনুভব করেছিলেন an unexpected thrill। মনে রাখবে কিন্তু এগুলো দেখো বাড়তে পারে। When the girl met the narrator for the second time, her voice was suddenly filled with কি? Light। মনে রাখবে কিন্তু, দ্রুত বললাম। The narrator could not bear the thought of having to watch her recede into the distance of
দেউলি স্টেশন। এই রিসিড থেকে এসছে প্রসিড। রিসিড মানে পিছিয়ে যাওয়া, প্রসিড মানে এগিয়ে যাওয়া। আমরা অনেক সময় কোর্টে শুনেছি জাজ বলে ইউ মে প্রসিড, বলে না? এই প্রসিড থেকে এসছে প্রসেশন, তোমার নাউন ফর্ম, এটা ভার্ব ফর্ম। ঠিক আছে, সেটা মানে হচ্ছে মিছিল, এগিয়ে চলো। রিসিশন, the narrator took the baskets from her hand and put them down. ঠিক আছে, the narrator hated the girl, ঘৃণা করতেন। কেন? আচ্ছা, হেটেড এর ভিতরি হয়, হেটের ভিতরি হয়, হার্টের ভিতরি হয়, হার্ট, HURT হয় না কিন্তু, হার্ট হার্ট হার্ট, হ্যাঁ, হার্ট হার্ট হার্ট, হ্যাঁ। ব্লোয়িং দ্য হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ। আচ্ছা, এগুলো বেসিক এমসিকিউ। তো আমি তোমাদেরকে কিছু বললাম। আফটার দেয়ার সেকেন্ড মিটিং when the train drew into Deuli, the narrator was feeling কি নার্ভাস এন্ড অ্যাংশিয়াস। তাহলে বোথ A and B। আচ্ছা, আমি কেন আলোচনা করছি? যত এমসিকিউ আলোচনা করবে ততই ভালো, কারণ আমাদের তো আলটিমেট পরীক্ষায় এমসিকিউ অ্যান্সার করতে হবে। When the narrator did not stay at his grandmother's place, the narrator did not stay at his grandmother's place even for a short period because he felt restless and ill at ease. আমার এই উত্তরটা বা এই কোশ্চেনটা দাগানোর কারণ এই শব্দটাকে পার্টিকুলারলি তোমাদেরকে মনে করানো, ইল অ্যাট ইজ। এই টার্মগুলো খেয়াল রেখো, যদি খুব জটিল প্রশ্ন হয়। আর বারবার করে বলছি, এমসিকিউ কিন্তু যেমন ভালো তেমনি খারাপ। ভুল হয়ে গেলে তুমি দ্বিতীয়বার একবার দাগিয়ে ফেললে আর কিন্তু করতে পারবে না। অনেকেই মনে করে যে দাগিয়ে ফেলেছি আমি এটা এরকম করে কেটে দেব, ওটা কিন্তু পুরো কোশ্চেনটা, ইভেন অনেক সময় দেখা যায় নিচের এমসিকিউতে কোনোভাবে একটা দাগ চলে গেছে, সেটাও কিন্তু টেম্পার্ড হয়ে গেল। কারণ ওএমআর চেকার আলাদা একটা মেশিন, সেই মেশিনটা কিন্তু তোমায় চেনে না, তুমি কে, তুমি সুন্দরী কুৎসিত কিছুই বুঝবে না। বুঝবে ভাই তুমি ভুল করেছো তো কেটে শূন্য। ঠিক আছে, সাবধান। দ্য ন্যারেটর স দ্য গার্ল অনলি, কতবার দেখেছিল জানো? টুয়াইস। ভেরি নাইস বাবা। দ্য ন্যারেটর হ্যাড টু রেঞ্চ। রেঞ্চ কথার অর্থ কি? ছিনিয়ে নেওয়া, হ্যাচকা টান বলে না সেটাকে। হিজ হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল বিকজ, কেন বলো তো? হি মাস্ট রান ফর দ্য মুভিং ট্রেন। আচ্ছা, এই মুভিং ট্রেন এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। মুভিং ট্রেন চলন্ত, চলন্ত সিঁড়ি ইংরেজি এসক্যালেটর। এই এসক্যালেটর একটা কিন্তু ভার্ব, মানে স্ক্যালেট মানে ভার্ব করে, এসক্যালেট করা মানে কি? ভার্ব মানে মানে ছড়িয়ে দেওয়া। আমি অনেক সময় বলি যে স্ক্যালেট দ্য মেসেজ ইন এভরি গ্রুপস, মানে সমস্ত গ্রুপে মেসেজটাকে ছড়িয়ে দাও। আচ্ছা, the narrator's grandmother was not pleased with his visit because he did not stay at her place for more than 2 weeks. বাহ, মনে রাখবে। তাহলে আর এখানে বাধার মতন, the narrator admits that the girl had stolen his heart with nothing but a look of her impressive eyes. The narrator did not try to find out the girl because he was afraid of discovering what really happened to the girl. What captivated the narrator about the girl? Her, yes, her grace, dignity and dark troubled eyes. মনে রাখবে। হ্যাঁ, ইমপেশেন্ট অবশ্যই, তাহলে ইমপেশেন্টাইজই হতো। এটা আসলে ইমপ্রেসিভ না দিয়ে না, ইমপেশেন্ট দিলে কনফিউজ হতো সবাই, ভালো হতো। আর ডার্ক স্মোল্ডারিং আইস ছিল না একটা, ওই স্মোল্ডারিং মানেই ইমপ্রেসিভ। ঠিক আছে, ওর যে কোনো একটা দেবে তো, দুটো দিয়ে কনফিউজ করবে না। ঠিক আছে, আর অপশন অত জটিল দেবে না। ঠিক আছে, যেটা নিয়ে কোশ্চেন হবে। তোমার কি মনে হয় ছেলেপেলে আন্দোলন করতে পারে না? হোয়াট, ওরা কিন্তু ঠিক আন্দোলন করতে পারে। হোয়াট ক্যাপটিভেটেড দ্য ন্যারেটর অ্যাবাউট দ্য ইয়াং গার্ল, বললাম আমরা নিশ্চয়ই। এবার আসছে 90 দাগ। কত পারিসনি? দ্য ন্যারেটর ব্রোক হিজ জার্নি নেভার। ও, হোয়াট ইজ দ্য ন্যারেটরস প্রাইমারি মোটিভেশন ফর ভিজিটিং দেউলি স্টেশন? প্রাইমারি মোটিভেশন কি? He hopes to encounter the young girl again. এটা পাঠ্য বইয়ের বোধহয়, সরি, মডেল কোশ্চেন। It may spoil my game. What does it refers to? Discovering what really happened to the girl. এটা খেয়াল রাখবে।
89 দাগ বলবো, the narrator was unwilling to allow reality to run his imaginative bliss না imagination, শুধু ইমাজিনেশনই তো দিয়েছি, তার কল্পনা। আচ্ছা, when the narrator could not see, তাহলে এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা ওদের চোখে পড়েনি, তা দাগিয়ে রাখবে কিন্তু। when the narrator could not see the girl, he was overcome by a sense of, এই শব্দটা খেয়াল রাখবে, foreboding। ঠিক আছে, foreboding এর বাংলা অর্থ কি? অমঙ্গল। আচ্ছা, এবার দেখো তোমাদের fill in the blanks এ বোধহয় খুব একটা বাঁধেনি, বেঁধেছে কি? বাঁধেনি তো, বলো। ইমাজিনেটিভ ব্লিস মানে যারা ইমাজিনেশনের পাওয়ার আছে আর সে আশীর্বাদ ধন্য। ঠিক আছে, ব্লিস তোদের আগের বছরের বইয়ের নাম ছিল ব্লিস। ঠিক আছে, এরকম শূন্যস্থান দিয়ে প্রশ্ন দেবে, আমি দু একটা বোঝাই তোমাদের, যেমন ট্রেন স্টপড এট দেউলি ফর অনলি ফর 10 মিনিট, একই এমসিকিউই কিন্তু সব। অ্যাট দেউলি স্টেশন নোবডি গট অফ অ্যান্ড গট ইন, তাই না? অ্যাট দ্য এজ অফ কত? মাত্র 18। দ্য গার্ল ওয়াজ সেলিং কি? বাস্কেটস। তো এমন থাকতে পারে কোশ্চেনে। এবার চলে আসি কলাম ম্যাচিং, এগুলো তো বেসিক, তোমাদের কোথাও বাঁধেনি তো এগুলো। হ্যাঁ 10 মিনিট দাঁড়া, স্নেহাসিস তো কার তাহলে আয়। কলাম ম্যাচিং আর কারো আছে নাকি? হ্যাঁ ও তাই নাকি? কলাম ম্যাচিং এই জন্যই তুই 5:30টায় বলেছিলি। ঠিক আছে, কলাম ম্যাচিং এ এমন কিছু জিনিস কোশ্চেন দেবে, তার মধ্যে কিন্তু ভোকাবুলারির পার্টও থাকবে। দেখি না, বোস্ট, বোস্ট মানে কি? বোস্ট মানে পজেস উইথ প্রাইড, প্লিজ, টু মেক সামওয়ান। সমস্যা হচ্ছে 4 আর 2 এমন অপশন আছে, 4 2 এমন অপশন আছে, 4 3 দুটো আছে। টেল, টেল মানে কি? লাইট ইন কালার। হ্যাঁ হ্যাঁ, ওরা আমাদের তো বেশি চালাক না, আমরা একটা তো করবো না, তো করবোই না। তা কি বারণ যখন করেছি আমরা করবো না। 6 দাগ, 6 দাগে না অনেকে কনফিউজ হবে, কেন? এই মানে যে ডিম মানে তো নিভো নিভো, তা ব্রাইট বলছে কেন? অপোজিট ওয়ার্ড এগুলো, হোমোনিম না অ্যান্টোনিম? হ্যাঁ 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 করি এবার আমি। ডিম মানে কি? মানে ডিম নয়, ডিমের অপোজিট। তাই ডিম এর অপোজিট ডিম পোচ বলতে পারো। বেয়ার কি হবে? ক্লথড। তাহলে 3 4 আছে দুটো, ওরে বাবা একটা না, দুটোই আছে। আর পেল মানে কালারফুল, তাহলে 2 আছে, তাহলে এটা অপশন ডি। ঠিক আছে, এরকম ভাবে আগে মিলিয়ে নেবে তোমার যেগুলো জানা, যেমন ডিমলি, ডিমলি কথার অর্থ কি? আমি জানি না, হতে পারে আমি জানি না, ডিমলি আমি জানি না। এখানে ইন্টেন্টলি, তার মানে আমরা জানি না। লোনলি মানে জানি, তাহলে বিয়ের এক, দেখি বিয়ের এক কোথায় আছে? বিয়ের এক, এসো এসো। বিয়ের এক আবার দুটো আছে, যা হতচ্ছাড়া, তাহলে আবার যেতে হবে ওইখানে। আমি বলছি ধরো তুমি জানো না। অ্যাবসলিউটলি মানে কি? না। লোনলি তো পারলাম, ইন্টেন্টলি মানে কি জানো? আচ্ছা, ডিমলি কথার অর্থ অবজিকিওরলি, তাহলে হবে তোমার 1 2 আর বিয়ের 1। দেখি অপশন কোনটা? অস্পষ্ট, অবজিকিওর কথার অর্থ অস্পষ্ট, কোনটা? ডি, তাই আছে। চলো, হেভি এর অপোজিট কি? না, হেভির অপোজিট না, লাগবে না। ফেইন্টটা দেখো, ফেইন্ট হচ্ছে ভেগ, তাহলে C2 কোনটা আছে? C2 একটাই আছে, গেল একটা করে। এবার অপোজিট ওয়ার্ড আসছে দেখো, প্রেজেন্টলি, প্রেজেন্টলির অপোজিট কি? প্রিভিয়াসলি, তাহলে একটাই আছে। ও সরি না, A3 তো, তাহলে একটাই আছে A3। ঠিক আছে, ওকে। আর কি আর কি আর কি? কম্পার্টমেন্ট, চেম্বার, তাহলে A3 দুটো আছে। ফরওয়ার্ডিং, ফরওয়ার্ডিং মানে কি? অ্যাপ্রিহেনশন, তাহলে B1 সবকটাই B1। হরে কৃষ্ণ।
হেস্ট, র্যাপিডিটি, এটা কিন্তু ভালো, প্রতিটা শব্দের মানে জানা যাবে। হেস্ট মানে কি বললাম? দ্রুততা। র্যাপিডিটি। আর প্লিজ মানে স্যাটিসফাই, মিলিয়ে নিবি। কিছুই নেই, সহজ। বরঞ্চ অপশন দেখতে গেলে আমার বেশি সময় লাগছে, তাই না? রিসিড, রিসিড কথার অর্থ ভালো শব্দ, কিন্তু অ্যাডভান্স মানে অপোজিট। আবারও সুটেবল, সুটেবল মানে কম্পোজড। অ্যাংশিয়াস মানে, অ্যাংশিয়াস মানে ভুল হচ্ছে, এক সেকেন্ড, প্লিজড হবে ডিসস্যাটিসফাইড। অ্যাংশিয়াস মানে হবে, প্লিজ মানে তো ডিসস্যাটিসফাইড হলো। সুটেবল মানে তোমার অপোজিট না বলছি আমরা, ইমপ্রপার। ও আমরা তো অপোজিট বলছি। আর রিসিড হবে অ্যাডভান্স, আর অ্যাংশিয়াস হবে কম্পোজড। কম্পোজ মানে শান্ত, ঠিক আছে? এখানে কম্পোজ কথার অর্থ কিন্তু শান্ত। ক্লিয়ার? আচ্ছা, 25 টেন্ডারনেস। টেন্ডারনেস কি হবে? যেগুলো বাঁধতে পারে, কিন্তু সম্পিতা এর মধ্যে কোনোটা তোমার বাঁধে, বলবে। যারা তোমার অনলাইন ক্লাসেস করছো, তোমার এরপরেও বেঁধে থাকে কিছু, আমায় বলবে। তবে চেষ্টা করলে পারবে, হয়তো তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট তো প্রোভাইড করা আছেই এর উত্তরপত্র। টেন্ডারনেস বলো, অপোজিট কিন্তু। গ্রেজি, ড্রাই। রেস্টলেস, কাম। হিড, এক্সপোজড। ভ্যাকেশন, ভ্যাকেশন মানে রেসেস, রিকেস নয়, রেসেস। ওরে উচ্চারণ। হেভি, হেভি মানে ডেন্স। ডিমলি, ব্লারি, প্রিটেন্ড, ডিসিমুলেট, এটা ভালো, কিন্তু এই শব্দগুলো ভালো। এবার আসতে পারে অ্যাজারশন, রিজন। অ্যাজারশন, রিজন কিছুই না, কখনো কোনো একটা বক্তব্য দিয়ে দেবে, বলবে তার রিজনটা অপশন থেকে বেছে নাও। আবার কখনো বলবে যে যে রিজনটা দেওয়া আছে সত্য কিনা মিথ্যা, অর্থাৎ সব রকমই থাকতে পারে। দেখি আমরা কোনোটা কি বেঁধেছে, সম্পি বেঁধেছে কত দাগ? অ্যাজারশন রিজন বলবে 18 দাগ। দাঁড়াও, সম্পির বেঁধেছে 18 দাগ। 18 দাগটা করে নি। The narrator sat up awake for the rest of the journey. এর কারণ the narrator could not forget the picture of the girl's face and eyes. এটা সব থেকে সহজ শোনা। এরপরে বলো, আর বাদেনি, এটা অন্যরকম। দেখি 20 দাগেরটা করি। The narrator remembered the girl. এর কারণ he was making the return journey from ধেরা। ভেরি গুড, এগুলো খুব সহজ। রিঅ্যারেঞ্জমেন্ট, এর জন্য বারবার করে বলবো পাঠ্য বইটা পড়তে হবে। পাঠ্য বই না পড়লে কিন্তু, ছোটবেলায় তোমরা করেছো রিঅ্যারেঞ্জমেন্ট, সুতরাং নতুন করে বলবার কিছু নেই, পাঠ্য বইটা ভালো করে করো। এবার আসছে ট্রু ফলস। ট্রু ফলস তো একেবারে সহজ জিনিস। ট্রু ফলস কি বলেছে একটু দেখি। চুজ দ্য ট্রু স্টেটমেন্ট অ্যামাং দ্য ফলোইং। এর মধ্যে কোনগুলো কোনটা সঠিক? আচ্ছা, দেয়ার ওয়াজ আ ওয়েটিং রুম এট দ্য দেউলি স্টেশন। দেখি, দ্য প্ল্যাটফর্ম হ্যাড সাম টি স্টল। There were some fruit vendors on the platform. আচ্ছা, এখানে কি ফ্রুট ভেন্ডার্স হবে? সাম হবে। এখানে একটাই ওয়েটিং রুম ছিল, এটা সঠিক। দেখো বেশ জটিল, কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে তোমাকে সঠিক বের করে দিতে পারে, অনেক সময় বলতে পারে যে এখানে ফলস স্টেটমেন্টটা বের করো। The narrator had vacation in summer. ট্রু। The narrator spent summer vacation in Deuli. এটা ফলস, ফলস না? তাহলে তোমাকে ট্রু বের করতে হতে পারে, তোমাকে কিন্তু ফলসও বের করতে হতে পারে। কেস বেস স্টাডি। এই কেস বেস স্টাডি কি, তোমায় একটু বুদ্ধি করেই করতে হবে। আমরা দুদাগেরটা দেখি। দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস এন্ড অয়েল ল্যাম্পস। এর হোয়াট কাইন্ড অফ ইমপ্রেশন কামস ফ্রম দ্য ডিমলি লিট অ্যান্ড অয়েল ল্যাম্পস? ডেভেলপমেন্ট অ্যান্ড কমফর্ট। ঠিক আছে, উন্নতি না, তার সঙ্গে আরামও রয়েছে। I decided that one day I would get off the train at Deuli, and what more did I decide? কি, he would spend a day there. কেস বেস স্টাডি কি, তোমায় একটা বাক্য দেবে, তার সপক্ষে কোনো না কোনো কিছু বলবে, যেটা তোমার মনে হওয়া, হয়তো পাঠ্যতে নেই, কিন্তু পাঠ্য বই পড়ে তুমি একটা কিছু বুঝতে পারবে, সেটা সেন্স ক্রিয়েট হবে। দেখো,
যেমন I watched her until the signal box came the way. What was the reason for the narrator staring? কেন ন্যারেটর তাকিয়েছিলেন? কারণ ভাই ন্যারেটরের মধ্যে একটা মেয়েটার প্রতি পছন্দ ছিল, তার মনে মেয়েটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছিল। বলো, 2 নম্বরেরটা বলবো, কোনো সমস্যা নেই, আমরা যে কোনো কিছু বলে দিতে পারি। দ্য স্টেশন উড বি ডিমলি লাইট উইথ, বললাম তো না। কেন স্টেশনটা লাইটের জন্য ভুলে যায়? তোদের উত্তর অ্যান্সার শিটে কি দেওয়া ছিল? হ্যাঁ দেখ বাবা, স্টেশনটা নিভো নিভো আলোতে জ্বলছে, ইলেকট্রিক বাল্বস এন্ড অয়েল ল্যাম্পসে, এই কারণে স্টেশনটাকে কেউ ভুলে যায় মনে হতে পারে? বা আলো, আলো তো জ্বলছে, আলো তো নেই তা নয়, এবং ইলেকট্রিক বাল্বস আছে, তার মানে কি ইলেকট্রিক বাল্ব মানে কি? ইট ইজ আ সাইন অফ ডেভেলপমেন্ট। আর শীতকাল, সেখানে অয়েল ল্যাম্পস জ্বলছে, কমফর্ট। ক্লিয়ার? এটা কিন্তু ভালো কোশ্চেন, আমি দাগিয়েও রেখেছিলাম। তাই তোরা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। হ্যাঁ বল বাবা। নয় 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 নয়। She said something but it was lost. What was the reason for the voice? এটা তো ডাইরেক্ট দিয়েছে, এটা তো কোনো কেস বেসি না। এটা হচ্ছে both BC, অর্থাৎ the engine was hissing আর the bell was clanging। তোমরা করেছি, ডাইরেক্ট দিয়েছে। এরপরে বলো, তাহলে মোটামুটি তোমাদের এত রকম কোশ্চেন থাকবে, তারপরে থাকবে ডায়াগ্রাম বেসড কোশ্চেন। খুব সোজা, দেখ ডায়াগ্রাম নিয়ে তোদের আর ভয় পাওয়ার কিছু নেই, ভীষণ সহজ। The narrator Dilli, grandmother Dhera, the girl Deuli. Summer vacation Dherate, about 30 miles Deuli, heavy jungle Torai, wears greasy clothes কোথায়? The tea stall owner. The narrators went to K, কোথায় গেছিল? May. The narrator returned July. The train reached at Deuli কোথায়? About 5 AM. এগুলো হেভি মজাদার। এই বেয়ার ফুট, পেল স্কিন, ওল্ড ক্লোথস, ট্রাভেলটা, যেগুলো কে? মেয়েটার না? স্মল পার্সন, এগুলো কে? শিবলটা বিজি করে কে বলতো? টি স্টল ওনার। দেউলি স্টেশন টি স্টল ফুটবলার কি ছিল? স্ট্রে ডগস ছিল না? কইছে এই যে কেটেল বয়েলিং, বেল ক্ল্যাঙ্গিং, হুইসেল ব্লোয়িং, ইঞ্জিন কি? হিসিং। হিসিং মানে অন্য কিছু না, হিসিং মানে আওয়াজ, শব্দ। অসভ্য বলাপান, মানুষ করতে পারলাম না তোদের। ন্যারেটর দিল্লি, দ্য ন্যারেটরস গ্র্যান্ডমাদার ধেরা, দ্য নিউ স্টেশন মাস্টার দেউলি। দ্য বাস্কেট সেলার, দ্য ন্যারেটর, এর মধ্যে কি সম্পর্ক? দেউলি স্টেশনটা কিন্তু এদের মধ্যে সম্পর্ক। বেয়ার ফুট, ফিট, ওল্ড ক্লথ, পেল স্কিন, শাইনি ব্ল্যাক, কে? ওই মেয়েটা। একদম সোজা। তাহলে এত ধরনের এমসিকিউ কিন্তু হতে পারে, আর আমরা এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে কমপ্লিট করে ফেলবো।